আমরা কোনোদিন আপনাদেরকে বিক্রি করে সম্পদ বানাই না। ঠিক। আমরা রাজনীতি করে সম্পদ বানাইনি। আমরা আমাদের বাড়ি ঘর বাপ দাদার দেওয়া জমি জমা বিক্রি করে রাজনীতি করি। স্বীকার করেন তো নাকি? তাহলে আমাদের কাছে আপনারা নিরাপদ থাকতে পারবেন। আমরা অন্তত আপনাদের আমানত নিয়ে খেয়ানত করবো না। ঠিক আছে ভাই? আমি বক্তব্য বেশি রাখবো না। আপনাদের কাছে আমার বক্তব্য বেশি রাখার দরকারও নাই। শুধু একটা কথা বলি, এই যে কিছুক্ষণ আগে এক ভাই আমাদের মহড়ার অ্যাসোসিয়েশনের বক্তৃতায় বললেন যে আরেকটা দল যে জামাত ইসলাম আছে ও ধর্মটাকে ব্যবহার করতেছে। রাজনীতিতে ধর্মের ব্যবহারটা ঠিক না। ঠিক না, এই জন্য এখানে অনেক রকম কথা বলতে হয়, অনেক রকম সুবিধা। এখানে ধর্মকে কত ধর্মের মানুষ আছে, হিন্দু ধর্মের মানুষ আছে, বৌদ্ধ ধর্মের মানুষ আছে, আমাদের সাঁওতাল ভাইরা আছে, সকলের ধর্মকে এক। তাহলে ওখানে ধর্মকে টেনে আনলে এটা একটা পক্ষপাতিত্ব হবে, ঠিক না? এইখানে আমাদের কথা সোজা কথা যে আমরা মানুষের কল্যাণ করতে চাই, এই দেশে উদারপন্থী গণতন্ত্র চাই, নির্বাচনের মাধ্যমে নিয়ে সরকার গঠন করতে চাই এবং মানুষকে কথা বলার অধিকার দিতে চাই। এই যে এতগুলো টেলিভিশন এটা বলছে না, অনেক আরও বেশি আছে, ঢাকায় গেলে প্রায় 100-150। এটা ছিল না, শেখ মুজিবের আমলে এটাকে মাত্র 4টা বানিয়েছে, 4টা, তাও আবার তাদের নিয়ন্ত্রণে। আর শেখ হাসিনার আমলে ছিল, কিন্তু কথা কই ব্যাপার ছিল না, কেউ কথা বলতে পারতো না, কিছু বললেই ধরে নিয়ে গিয়ে জেলের মধ্যে। আমি আপনাদের মানুষ, আমি আপনাদের কাছ থেকেই বেড়ে উঠেছি। আমার বয়স প্রায় 78, এটা আমার শেষ নির্বাচন। এরপরে আমার সেই বয়স থাকবে না, আমার সেই সুযোগও থাকবে না। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন যে আমাকে শেষ সময়ে এই ধানের শেষ মার্কায় ভোট দিয়ে আপনারা আপনাদের কাজ করার একটা সুযোগ সৃষ্টি করে দেবেন। আমি কি আপনাদের উপরে আস্থা রাখতে পারি ভাইয়েরা? আমাকে একটু হাত তুলে দেখাবেন আপনারা দয়া করে, প্লিজ। আর যদি না বলেন তাও বলতে পারেন। মার্কা খাই স্লোগান দিলে কি ভোটটা নিয়ে পারি বলে? মনগুলো জয় করতে হবে মানুষের, ভালো কাজের মধ্য দিয়ে, সৎ কাজের মধ্য দিয়ে, তাই না? আমাদের নেতারা, আমি আশা করব যে যখন সরকার আসবে তারা একইভাবে সৎ কাজের মধ্য দিয়ে, আপনার কল্যাণের মধ্য দিয়ে আপনাদের কাজ করার চেষ্টা করবে। সব শেষে আবার আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা কষ্ট করে আসছেন। আমার কর্মীদেরকে ধন্যবাদ জানাতে চাই। এখানে আপনার আশা করি আল্লাহর হুকুমে যদি সুযোগ দেয় আমরা নির্বাচনের পরে আবার আসবো এবং আপনাদের যে কাজগুলো আছে, সমস্ত কাজগুলো, সেই কাজগুলো করার আমরা চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন।